মুর্শিদাবাদ উত্তপ্ত রামনবমীর দিন হামলার ঘটনার পর থেকেই কলকাতা হাইকোর্টে রামনবমীর ঝামেলার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে দায়ের জনস্বার্থ মামলা। পূর্ববর্তী শুনানিতে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ঘটনার অসম্পূর্ণ রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য। শুনানিতে রাজ্যের প্রতি চরম ক্ষুব্ধ হয়ে মুর্শিদাবাদে নির্বাচন বন্ধ করে দেওয়ার কথাও তুলেছিলেন প্রধান বিচারপতি। শুক্রবার আদালতে ফের রিপোর্ট জমা দিল রাজ্য। যদিও শুক্রবারের জমা দেওয়া রাজ্যের রিপোর্টেও খুশি নয় আদালত। শুনানিতে এনআইএর আইনজীবী অরুণ মাইতি জানান, রাজ্য পুলিশের অসহযোগিতা প্রকট, আমরা কোনো কপি পাইনি, আর মামলার কাগজ হস্তান্তর না হলে এই মুহূর্তে এনআইএ কিছু বলতে পারছে না। বিচারপতি মন্তব্য করেন, রাজ্যের রিপোর্টে লেখা রয়েছে ঘটনায় বোম ব্যবহার করা হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিস্ফোরণ যে ঘটেছে তা সত্যি, অভিযোগও সিরিয়াস। তবে রাজ্য পুলিশ এতদিন কি করছিল? রাজ্যের প্রতি শুক্রবারের শুনানিতেও ক্ষোভ প্রকাশ বিচারপতির। পাশাপাশি রাজ্যের দেওয়া প্রাথমিক রিপোর্টে ঘটনার কথা স্পষ্ট নয় বলেও উষ্মা প্রকাশ করেন বিচারপতি। শুনানি শেষে বিচারপতির নির্দেশ, মামলার পরবর্তী শুনানি আগামী 10ই মে। তার মধ্যে এনআইএকে অনুসন্ধান করে একটি প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। এনআইএর রিপোর্ট দেখার পর মুর্শিদাবাদে রামনবমীর অশান্তি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের ফাইল করা যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং রিপোর্ট দেখে এনআইএকে ডাইরেক্ট করেছেন যে তারা প্রাথমিকভাবে তাদের অনুসন্ধান করবেন এবং মামলা আগামী 10ই মে মামলাটি আবার মহামান্য আদালতের লিস্টে মামলাটি ফিক্সড হয়েছে, থাকবেন। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।